তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগের টপিকটা হলো এইটাই যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি বিচে। আর যেই বিচটাতে আমরা ঘুরতে যাচ্ছি ওই বিচটা আমাদের বাড়ি থেকে তোমার 2 ঘন্টা লাগবে যেতে, 2 ঘন্টা লাগবে আসতে। আর আমাদের বাড়ির পাশেও আর একটা খুব সুন্দর বিচ আছে, ঠিক আছে। যেই বিচটাতে আমরা ঘুরতে যাচ্ছি সেই বিচটার থেকেও আমাদের বাড়ির পাশে যে বিচটা রয়েছে এই বিচটা আরও 10 গুণ ভালো সুন্দর দেখতে। ওই বিচটার থেকে আমাদের এই বিচটা আরও ভালো 10 গুণ সুন্দর দেখতে। আর তোমরা হয়তো ভাববে যে বাড়ির পাশে আরও এত সুন্দর বিচ থাকতে আমরা 2 ঘন্টা 4 ঘন্টা ট্র্যাভেল করে কেন ওই বিচে যাচ্ছি। কারণটা হলো এটাই, কারণ আমাদের বাড়িতে একটা ডগি আছে, সেই ডগিটাকে আমাদের এই বাড়ির পাশে যে বিচটা রয়েছে এই বিচে অ্যালাউ করে না। তো এই কারণে আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে যে সমুদ্রটা রয়েছে, যে বিচটা রয়েছে সেই বিচটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের বাড়ির সামনে হলো এইটা রয়েছে, এই সমুদ্রটা। আর এই যে এইটা হলো সমুদ্র, ঠিক আছে। আর ওই বিচটাতে, বাড়ির পাশের বিচটাতে যেতে নিলে এই রাস্তাটা ধরে এই যে সাদা রঙের যে গাড়িটা যাচ্ছে এটা দিয়ে সোজা গেলে পরে তারপরে আমাদের ওই বিচটা আসে। তো আমি তোমাদেরকে একটু এখানকার ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে সবাই ঘুরছে আর কি। এই জায়গাটার নাম হলো তোমার পাম জুমেরা। এই যে পাম জুমেরার যে বড় বিল্ডিংটা রয়েছে এটা হয়তো তোমরা অনেকে দেখেছো কোনো রিলসে বা ইউটিউবে ভিডিওতে গানে দেখেছো তোমরা, আশা করি। আমাদের বাড়ির পাশের এটা হলো ভিউ। তো এবার বিচে যাওয়ার জন্য আমরা রেডি হব। এবার রেডি হয়ে একটু পরে বেরিয়ে যাব। আর যাওয়ার সময় দুবার আমি একটু তোমাদেরকে রাস্তাঘাট ভিউ একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। বড় বড় বিল্ডিং, মানে লোকেশন একদম খুব সুন্দর লোকেশন, মানে লোকেশন মাইন্ড ব্লোয়িং। চলো ভিডিওটা শুরু করি। তো আমি লিফটের জন্য ওয়েট করছি, লিফটে করে নিচে যাব, কারণ আমাকে 14 তলা নিচে যেতে হবে। আর আমি যাব বেসমেন্টে, কারণ গাড়ি বেসমেন্টে পার্ক করা আছে। তো সিঁড়ি দিয়ে তো যাওয়া যাবে না, তো আমি লিফটে চলে আসলাম। তো যখন আমার মেন গেটটা খুলবে, এখানকার সিস্টেমটা তোমাদেরকে দেখাই। যখন মেন গেটটা খুলবে তখন ডান দিকে দেখো একটা সুইচ আছে। যারা ভেতরে থাকে তারা আরামসে, এটা লক ছিল তো লকটাও আনলক হলো। যারা ভেতরে থাকে তারা আরামসে আনলক করতে পারবে। আর যারা বাইরে র্যান্ডাম তারা কেউ চট করে ঢুকতে পারবে না। তো এখন বেরিয়ে যাব গাড়িতে বসে। তো সামনে দেখো এই যে কারা তো একদম ফুল রেডি। তো এখন এই যে দুবাইয়ের ভিউটা খালি দেখো, এটা হলো রাস্তার ভিউ। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, ভিউটা দেখো। এই এলাকাটার নামটা হলো ম্যারিনা ওয়াক। এটা হলো মেন হাইওয়ে, খুব সুন্দর লোকেশন। চার সাইডে বিল্ডিংগুলো দেখো, মানে কি সুন্দর ঘর বাড়ি, একদম মানে চাকাচাক করছে। এখানে মানে ধুলো বালি কিচ্ছু নেই, মনে হচ্ছে নতুন কাঁচ একদম কেবলই লাগানো হয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, একদম ঝকমকচক। তো এত সুন্দর বিল্ডিংগুলো না দেখে মানে একদম রিয়েল দেখে যা লাগে না দেখতে, ও খুব সুন্দর লাগে দেখতে। আর তারপরে আমি রাস্তাতে যেতে যেতে এমন একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, মানে দেখে আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। চোখটা একদম মানে জুড়িয়ে গেল, মানে যেটা বাংলা ভাষায় যেরকম পুরনো আগেকার লোকেরা এরকম বলতো না, যে মানে চোখ দেখে জুড়িয়ে গেল চোখটা, তো সেরকমই একটা ব্যাপার। এই যে পাশ দিয়ে দেখো ট্রাম যাচ্ছে, খুব সুন্দর, মানে একদম হ্যাভি। আর এই যে এটা হলো ফ্লাইওভার, 3-4টে ফ্লাইওভার, একটা ফ্লাইওভার ওদিক দিয়ে চলে গেছে, একটা ফ্লাইওভার এদিক দিয়ে। মানে কোনটা দিয়ে কোন রাস্তা যাচ্ছে, মানে যে প্রথম ড্রাইভ করবে না সে একদম হিমশিম খেয়ে যাবে। ভীষণ রাস্তা। আর এখানকার একটা রোডে যদি তুমি একটা লাইন তুমি ভুল চালাও তাহলে তোমাকে আবার সে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে 10 কিলোমিটার তোমাকে ঘুরতে হবে। তো
তো এখানে যারা গাড়ি চালায় না, সব সময় তারা ম্যাপ ইউজ করে চলে, কারণ তুমি ম্যাপ না ইউজ করলে পরে না তোমার মানে ভুল হয়ে যাবে। মানে এত রাস্তা, সব একই রাস্তা সেম, তুমি বুঝতে পারবে না যে কোনটা কোন রাস্তা। এই জন্য সবাই ম্যাপ দেখে চালায়। ম্যাপ দেখে চালালে পরে খুব সুবিধা হয়। ম্যাপ না দেখে চালালে পরে মানে ভীষণ একটা গন্ডগোল হয়ে যায়, তুমি অন্য রাস্তায় ঢুকে যাবে, আর অন্য রাস্তায় চলে গেলে পরে ব্যাস তোমাকে অনেকটা আবার ঘুরে যেতে হবে। তো জিনিসটা তোমরা ভিডিওটা দেখো, ঠিক দেখতে পাবে খুব সুন্দর জিনিসটা। এই বাড়িগুলো দেখো, একদম সব সেম বাড়ি, একদম এক একটা বাড়িগুলো সব একই রকম করে বানানো হয়েছে, মানে এই এরিয়াটা। আমি একটু গাড়িতে ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে দেখছিলাম যে না, কেউ তো দেখে বুঝতে পারবে না যে ঘুমের থেকে উঠে আসলো। তো সেই জন্য আমি একটু চেহারাটা ভালো করে দেখছিলাম, তো দেখলাম যে না, সব ঠিক আছে, একদম ঝাক্কাস। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর এই জায়গাটা তোমরা যদি একটু লক্ষ্য করে একদম পেছনে দেখো, ভুজ খালিফা দেখতে পারবে, একদম লম্বা, অনেকটা দূরে আছে বলে ভালো করে বুঝতে পারবে না, ওই যে দেখা যাচ্ছে। তো ভুজ খালিফাটা অনেক দূরে ছিল, সেই জন্য ভালো করে দেখা যাচ্ছিল না। তো অনেকটা দূর যেতে হবে গাড়িতে করে, সেই জন্য এখন ট্যাঙ্কিতে তেল ভরতে আসলাম, গাড়িতে তেল ভরে নিতে হবে। তো তেল ভরতে এসে দেখলাম যে একটু ভিড় আছে, একটু লাইনে দাঁড়িয়ে আছি আমরা। তো এখানে একটু ওয়েট করলাম, তারপরে তেল ভরবো, তারপরে বেরিয়ে যাব। একটু লাইনটা একটু বেশি ছিল, তো আমি ওখানে একটু বসে ওয়েট করছিলাম, ভাবছিলাম যে লাইনটা কখন শেষ হবে, কারণ একটা জায়গায় বসে থাকতে বিরক্ত লাগে। আর বিশেষ করে লাইনে দাঁড়ালে তো আরও আমার বেকার লাগে, লাইনে দাঁড়াতে আমার একটুও ভালো লাগে না। তো ফাইনালি তেলটা ভরা হলো, তারপর যাচ্ছি, যেতে যেতে দেখছি এই যে এই সামনেটা হলো ডান সাইডে যেটা দেখাচ্ছি না, এই যে প্লেনে দেখো মাথাগুলো দেখা যাচ্ছে উপরের, ওইটা এটা হলো এয়ারপোর্ট। এটা হলো একটা ছোট এয়ারপোর্ট, পুরনো এয়ারপোর্ট। আর এখন যেটা দুবাইয়ে নতুন এয়ারপোর্ট হয়েছে, ওটা হলো বিশাল বড় এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট। তো আমরা হলো প্রপার দুবাই থেকে বাইরে বেরিয়ে গেছি, মানে প্রপার দুবাইতে আর নেই, দুবাই থেকে অনেকটা দূর, মানে দুবাইয়ের যে মেন লোকেশন, মেন সিটি, ঠিক আছে, সেটা থেকে অনেক দূরে আছি। আর দেখো এখানে দেখো রেতে চলে এসেছি, রেত, চারি সাইডে খালি বালি আর বালি, মাঝখান দিয়ে রোড। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা একটু আমাদের দুবাই থেকে অনেকটাই দূরে। আর যেটা তোমাদেরকে বলেছিলাম না যে খুব সুন্দর একটা জিনিস, এই যে সেটা হলো এটা হলো কি নাম, এটা কি মাক্স না কি বলে একটা, মক্স না কি নাম বলে একটা, যাই হোক মুখ ধরে উচ্চারণ হচ্ছে না আমার, ঠিক আছে। তো তোমাদেরকে যেটা বলছি তোমরা ভালো বুঝতে পেরেছো যে জিনিসটা কি। জিনিসটাতেও দেখে মানে আমার এত সুন্দর লেগেছে না, মানে রিয়েল ক্যামেরাতে কেমন ভিডিওতে দেখাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু যখন রিয়েল দেখি না নিজের চোখে খুব সুন্দর লাগছিল দেখতে। ঝান্ডা লহরাচ্ছে, এখানে দেখো গাছগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে এইসব যে গাছ কত মানে ক্যাপাসিটি করে যে একদম গাছগুলো বানিয়েছে। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। তো আমি গাড়ি থেকে নেমে পা পড়লো বালিতে, ইন্ডিয়াতে পড়তো মাটিতে, এখানে পড়ছে বালিতে। তো আমরা হোটেলে চলে এসেছি। তো এখন হোটেলের ভিতরে ঢুকতে নিলে, হোটেল তো না, মানে একটা রেস্টুরেন্টের মতন বিচের ধারে। তো আমরা টিকিট কাটলাম, তো আমাকে এখন টিকিট পরিয়ে দিল, টিকিট দেখো আমাকে হাতে দিল। তো এখন আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ভেতরে একটু চারি সাইডে দেখে নেব কোথায় কী আছে। তো
তো হোটেলের ভেতরে ঢুকলাম, নিচে দেখি একদম যেরকম মাটি পড়ে থাকে ইন্ডিয়াতে, এখানে দেখি সব বালি পড়ে আছে, কারণ সবাই বিচে যাচ্ছে, ঘুরছে, আসছে, সবের পায়ে বালি লেগে আছে, এই জন্য নিচটা একদম বালিতে একদম স্যার স্যার করে আওয়াজ হচ্ছে। তো আমি এখন একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি, আর যাওয়ার সময় দেখি এখানে লোকেরা সব শুয়ে আছে মানে কি, এরা হলো এখানে চান করছে, চান টান করে একদম ক্রিম মেখে শুয়ে রোদ পোয়াচ্ছে। আর এরা রোদ খুব পছন্দ করে, মানে রোদ পোয়াতে এরা খুব পছন্দ করে, কারণ এরা বিদেশি লোক তো, এরা যেই দেশে থাকে না ওই সব দেশে মানে ভীষণ ঠান্ডা, আর মানে সূর্যের আলো 12 ঘন্টায় মনে 3-4 ঘন্টায় দেখতে পারে, আবার এক এক সময় এক এক সিজনে দেখতেও পায় না। তো এরা রোদ খুব পছন্দ করে, আর এরা আসলে পরে এরকমভাবে এরা ঘুরে এনজয় করে। আর আমরা আমাদের এনজয় আমাদের কাছে, ঘুরবো ফিরবো, দেখবো, চান টান করবো, খাবার দাবার খাবো, ব্যাস বাড়ি। তো আমি এখন সমুদ্রের জলটা দেখতে আমার এত সুন্দর লাগছিল, সমুদ্রের জলটা একদম কাচের মতন পরিষ্কার। আর এই যে এখানে কারা একটু খেলছিল, ও একটু সমুদ্র ভিউ দেখছে, মানে ও তো অত বুঝে না, ও ঘুরবে, ও মানে কি আর বলবো, ওর ব্যাপারটা জাস্ট খুব ভালো। এই যে বাচ্চা ছেলেটা দেখো দোলনা খাচ্ছে, এদের আবার ব্যবস্থা করে দিয়েছে দোলনা খাওয়ার। এখন দেখো কারা সমুদ্রতে চান করতে যাবে, ওর মার সামনে যাচ্ছে কারা। এ তো মানে আমি মানে এই যে ল্যাব্রাডর যে এদের জাত, এরা মানে জন্ম থেকে এরা সাঁতার জানে, আর যারা এমনি দেশি কুকুর, রাস্তাঘাটের কুকুর, তারা কিন্তু অতটা সাঁতার জানে না। আর এই ল্যাব্রাডর এদের যে জাতটা, এরা জন্ম থেকেই জানে, মানে কোনো ভয়ই নেই, মানে চুপচাপ চলে যাচ্ছে, একটু পরে দেখবা সাঁতার কাটবে, দেখবা কীভাবে মানে একদম জল আসবে একদম ভেসে ভেসে থাকবে, মানে ওর কোনো ভয় নেই। তো খুব ভালো লাগছিল ওকে দেখে, দেখো একদম জলে একদম, ও হেভি সুন্দর লাগছে দেখতে একদম কি বলবো, খুব ভালো লাগছে। আর ওরও ভিতরে খুব একটু আনন্দ পেয়েছে, ও তো আর বলতে পারে না, কিন্তু দেখে তো মনে হচ্ছে একদম খুব আনন্দই আছে। তো এখন কারা স্নান করছে ওটা দেখছি, আর আমারও খুব ভালো লাগছে দেখতে। কারাকে স্নান করা দেখে আমারও মানে ইচ্ছে হচ্ছে যে স্নান করি, আর আমি প্ল্যান করে এসেছিলাম যে স্নান করবো, কারণ এখন এত দূর এসেছি, স্নান না করলে হয়, আর এত সুন্দর কাচের মতন জল, মানে একদম মজাটাই আলাদা স্নান করে। আমার মনে পড়লো যে এখন ইন্ডিয়াতে তো অনেক ঠান্ডা, ইন্ডিয়াতে এখন গঙ্গার জলে, কলের জলে মানে স্নান করা মানে ভীষণ ঠান্ডা, মানে ঠান্ডা তো ভীষণ ঠান্ডা, চান করা ঠান্ডার দিনে চান করলে যেরকম মনে হয়। আর দুবাইতে তো কোনো ঠান্ডাই নেই, তো ইন্ডিয়াতে যখন ঠান্ডা পড়ে দুবাইতে তখন গরমটা কেবল কাটে। দুবাইতে 3 মাস ভীষণ গরম পড়ে, বাকি 9 মাস ওয়েদারটা খুবই ভালো আমার মনে হয়, কারণ আমি তো 2 বছর হলো আমার থাকা। তো আমি ভাবছি যে না, আর ওয়েট করে লাভ নেই, যাই স্নানটা করে নিই, তখন আবার মানে দেরি হয়ে যাবে 2-3 ঘন্টা, মানে 2 ঘন্টা তো চান করতে হবে না অনেক দিন পর স্নান করবো তো। তাছাড়াও আমাদের বাড়ির পাশে ভালো একটা আছে, বিচ আছে, ওখানেও আমি 2 বছর হয়ে গেল এখন একদিনও স্নান করিনি। তো এখানে দেখে আমার খুব ইচ্ছাটা হচ্ছে না, তো বেশি দেরি করে লাভ নেই। তো আমি একটু তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব, উপর থেকে পুরোটা এরিয়াটা ভালো করে দেখা যাবে, তো আমি ওটা একটু দেখানোর চেষ্টা করি, দেখি কীরকম হয়। তো যতটা পারবো তোমাদেরকে ভালো করে দেখানোরই চেষ্টা করব।
সময় সময় এত বড় ঢেউ দিচ্ছে না, এই ঢেউটাতে আমাকে পুরো 5 হাত দূরে নিয়ে চলে গেছিলো। আর আমি তো একদম জলের ভিতর ঢুকে মানে একদম চোখে মুখে জল ঢুকে একদম একাকার। আর সমুদ্রের জল নোনা, একদম মুখের ভিতরে ঢুকে গেছে। তো মানে বেশ মজা লাগছিল। আর সমুদ্রের জলের এই নোনা জলের জন্য না আমার চোখটা মানে ভীষণ জ্বলছিল। তো এনজয় করতে নিলে এসব চোখ জ্বললে পড়লে এসব ধরলে চলবে না, কি তাই তো? অনেকক্ষণ চান করার পর লাফালাফি ঝাপাঝাপি করার পর একটু টায়ার্ড হয়ে গেছি। আর লাঞ্চ টাইমও হয়ে গেছে। তো ভাবলাম যে না, কিছু খেয়ে নিই। তো আমি দোকানে আসলাম কিছু খাবার অর্ডার করতে। One chicken pasta in white. 7. Alfredo pasta chicken, In white sauce. white sauce. Anything else? How much? Ate MJ, kukunin mo ba to? Seven, 4, 6, 46. After, when you come back. Okay. You have the beeper? Yes. Keep it for now. The change after when you collect the bill. তো খাবার অর্ডার করেছি। খাবার অর্ডার করার পর ওরা আমাকে এই মেশিনটা দিয়েছে। এই মেশিনটা যখনই বাজবে মানে একটা গ্রিন একটা রেড বা কোনো একটা আলো জ্বলবে, তখনকার আমাকে এসে খাবারটা নিয়ে যেতে হবে। মানে আলো জ্বলা মানে সিগন্যাল যে হ্যাঁ আমার খাবার রেডি, তো আমি এখন আসবো, খাবার নিয়ে চলে যাব। তো কি সিস্টেম, বাপরে বাপ। আর আমার এদিকে খিদে পেয়ে গেছে আর এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার তো আর একটু ভালো লাগছে না। मजा आया। আমার পিছনে এই লোকটা দাঁড়িয়ে ছিল, এই লোকটার বডি দেখেছো? মাথা খারাপ বডি। এরকম বডি আমি 1 মাসের মধ্যে বানিয়ে নেব। सॉरी 1 মাস তো দূরের কথা, আমি 10 বছরেও পারবো না, কারণ আমি তো জিমই করি না। তো ফাইনালি আমার খাবারটা রেডি হয়ে গেছে, কারণ এখানে সিগন্যাল দিচ্ছে। তো আমি খাবারটা নিতে চলে এসেছি। This one. খাবার আনতে চেয়ে দেখি আমার কাছে আমার এই প্লেটে কোনো স্পঞ্জ নেই। তো এখানে আবার আলাদা করে স্পঞ্জ নিতে হয়। তো এখানে দেখো সব চামচগুলো এখানে রাখা আছে, তুমি যেটা দিয়ে তোমার সুবিধে তুমি সেগুলো নিয়ে নাও। তো আমি ওগুলো নিয়ে নিলাম। তো তারপরে চলে গেলাম আমার টেবিলে। তো আমি যে পিৎজাটা কিনেছিলাম সেটা নিয়েছিল 46 দিরহাম। সেটা ইন্ডিয়ান রুপিস হয় 1050 থেকে 1100 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে আসলাম যেখানে গাড়ি পার্ক করা আছে। তো এখন আমি গাড়িতে করে চলে যাবো আবার বাড়ি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।